শান্তি। গ্রামের একটি ছোট্ট মেয়ে শান্তি। গরিব পরিবারে ৭ বোনের ছোট, তাই সবার আদুরেও বটে। কিন্তু ওই যে গরিব পরিবারের সন্তান, শান্তির সব দিদিদের তাই খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে। বাবা, মা ও শান্তি এখন ৩ জনে থাকে। হঠাৎ করে শান্তির বাবা একদিন মারা গেল। একা এই ১৭ বছরের মেয়েকে নিয়ে শান্তির মা ওই ছোট্ট কুঁড়েঘরে থাকে। বুকের মধ্যে এক ভয় বাসা বাঁধে যে কোনো না কোনো পুরুষ এসে শান্তিকে না নষ্ট করে দেয়। মায়ের স্বপ্ন যে শান্তি পড়াশোনা করবে, বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। তাই শান্তির মা এক চরম সিদ্ধান্ত নেন, শান্তিকে তার এক পিসির বাড়ি রেখে পড়াশোনা করাবে। কাছে শান্তির এক পিসির বাড়ি, তাই শান্তিকে সেখানে তার মা রেখে এলেন। শান্তির পিসির বাড়িতে শান্তিকে সবাই খুব ভালোবাসতো, কিন্তু কেউ চাইতো না যে শান্তি পড়াশোনা করুক। শান্তির পিসির বাড়িতে শান্তির পিসেমশাই, পিসি, তাদের ৫ ছেলে ও ১ মেয়ে ছিল। শান্তির ৫ দাদা ও ১ বোন সবাই স্কুলে যায়, সবাই পড়াশোনা করে। শান্তি এদিকে বাড়ির সমস্ত সংসারের কাজ সারে। কাজ করার পরে তার মনে হয় একটু পড়াশোনা করি, কিন্তু সে পারে না, কারণ ওই যে মানা আছে, পড়াশোনা করা যাবে না। এদিকে শান্তির মা যখন শান্তির সঙ্গে দেখা করতে আসে, শান্তি একেবারে ৩২টা দাঁত বের করে বলে, মা, আমি খুব ভালো আছি, আমি স্কুলে যাই, আমি পড়াশোনা করি, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি খুব ভালো আছি। মেয়ের মুখে এই কথা শুনে বুকের মধ্যে আশ্বাস নিয়ে মা আবার বাড়ি ফিরে যায়। কিন্তু শান্তির মনে যে চাপা একটা কষ্ট, একটা বেদনা তাকে কুরে কুরে খায়, সে কাউকে বুঝতে দেয় না। শান্তির পিসির মেয়ে কবিতা একদিন হঠাৎ করে জেদ ধরে বসলো, আমি আর স্কুলে যাব না, দিদি তো স্কুলে যায় না, দিদি তো বাড়িতে কাজ করে, আমিও বাড়ির কাজ করব। হঠাৎ করে সেদিনই কবিতার রেজাল্ট আউট হলো। সেই রেজাল্টে সে ফেল করলো। এতে স্কুলে না যাওয়ার জেদটা আরো যেন বেড়ে গেল। বাড়ির লোকও তাকে স্কুলে পাঠাতে পারল না। এইদিকে শান্তি সারা দিন বাড়ির কাজ করে যখন ক্লান্ত হতো, তখন কবিতা তাকে খেলার জন্য প্রস্তাব দেয়, চল দিদি, আমরা বউ বউ খেলবো। ঠিক সেই সময় হঠাৎ কবিতার এক বিয়ের সম্বন্ধ আসে, আর পাত্র